যদি তুমি ওই হারামির বাচ্চার হাতে এই টাকা দাও, তাহলে যেদিন আমি এই গারদের বাইরে আসবো সেদিন একটা নতুন ফাইল খোলা হবে, আর সেই ফাইল তদন্ত করতে এখানে কোন ইন্সপেক্টর আসবে না। চিৎকার করবি না। চিকনা রে, পালন! একে লকাবে নিয়ে যাও। কি অসম্মান! যতদিন ফুলের বিয়ে না হবে ততদিন সম্মানের সহিত আপনাকে হাজতে থাকতে হবে। নিয়ে যাও। সাব্বাস ইন্সপেক্টর, সাব্বাস। এই নিন খালা, যত তাড়াতাড়ি পারেন ফুলের বেঁচে থাকো বাবা। আল্লাহ তোমার মতো মানুষকে অনেক হায়াত দরাজ করুক। কিন্তু বাবা, অমিত, আপনি নিশ্চিন্তে বাড়ি যান খালা। অমিতের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। দুদিন চলে গেল, অমিত একবারও এলো না। তোর টেনশন সে দেখছে না, সুতরাং আসবে না। কিন্তু টিশা যে আমার এত বড় উপকার করলো, যাবার সময় তাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল। উচিত হলে পারছিস কোথায়? প্রেমে পড়ে গেলি নাকি? জানি না কেন যে জীবনে এই প্রথম কারোর সাথে দেখা হোক ভেবে মনটা বড় উতলা হয়ে আছে। প্রথম প্রথম এইরকম হয়ে নাও, চলো। দিশা, ম্যাডাম সাবিহা তোমাদেরকে নিয়ে পুরোপুরি টেনশনে আছে। চাই আইনের সাথে খেলা তুমি ছেড়ে দাও। আইন বড় নির্মম। তুমি শুধু জানো আইন নির্মম। অমিত, আমার মনে হয় কেউ তোমাকে নির্মম ভাবে দুঃখ দিয়েছে, যার কারণে আজ তুমি বিদ্রোহী। এটা তো প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপার। তোমার দৃষ্টিতে আমি বিদ্রোহী, আমার দৃষ্টিতে তুমি। আমি? হ্যাঁ, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় দেশের সবাই তাকে বিদ্রোহী বলে। আমি সব সময় গ্রামের সব রকম অন্যায়ের প্রতিবাদ করেছি, এই জন্য আজ আমি বিদ্রোহী। আমি সারা জীবন ধরে শুধু বেঈমান আর অসৎ পুলিশ অফিসার দেখেছি, আজ জীবনের প্রথম একজন সৎ আদর্শবান পুলিশ অফিসার দেখলাম। তাই আমার দৃষ্টিতে তুমিও বিদ্রোহী। তাই যদি হয় তাহলে চলো দুই বিদ্রোহী মিলে বন্ধু হয়ে যায়। তাহলে এদেশে না থাকবে অন্যায়, না থাকবে পাপ। আইন রক্ষাকারী আর অপরাধীর মধ্যে বন্ধুত্ব, একই খাপের মধ্যে দুটো তরবারি, এ সম্ভব নয়। কিন্তু মানুষের অসাধ্য কিছুই নাই। আমরা দুজন প্রমাণ করব যে একই খাপের ভিতর দুটো তরবারি থাকতে পারে। বন্ধুত্বের হাত তো বাড়িয়ে দিয়েছো, বন্ধুত্বের মানে জানো তো? জানি, সুখ দুঃখ আনন্দ তোমার সাথে পরে ভাগাভাগি করব। আচ্ছা, তার আগে বলো তো কি সেই নির্মম ঘটনা যা তোমাকে আইনের চোখে শত্রু বানিয়েছে? জীবনের প্রথম আজ কোনো বন্ধুর ভালোবাসা পেলাম, তাই আমি তোমাকে জীবনের সত্যি ঘটনাটি বলছি, যা আমাকে আইনের বিরুদ্ধে বিদ্রোহী হতে বাধ্য করেছে। আমার বাবা ছিলেন একজন আর্মি অফিসার। দেশ স্বাধীন হবার পর রিটায়ার করলেন। তখন আমার বয়স মাত্র 8 বছর। আমরা সবাই গ্রামের বাড়িতে চলে এলাম। আমাদের গ্রাম ছিল রাকা ডাকাতের একমাত্র সাম্রাজ্য। সবাই বাবাকে বলল তার অত্যাচারের কথা। বাবা প্রতিবাদ করলেন।